আমাদের মুরগি স্যার, দেশি মুরগি দেশি মুরগি বাচ্চা স্যার এখন আমাদের 24/28টা আছে স্যার। একটা মুরগি প্রথম 15টা বাচ্চা দিচ্ছে, আর একটা মুরগি স্যার 5টা বাচ্চা দিচ্ছে। 15 4 20, আর আরও 8টা বাচ্চা স্যার এটা মেশিনে ফোটানো হচ্ছে। ওটা এই মায়ের সাথে আছে, তো মোট আমাদের 28টা মুরগি বাচ্চা, যে দেশি মুরগি স্যার। তো ওদেরকে আমরা কোলা 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 মেলায় রাখি স্যার। এভাবে এখন ছেড়ে দিচ্ছি, রাত্রে ভিতরে আটকানো থাকে, সকালবেলা ছেড়ে দিই, বিকালে আবার তাদের যে গ্রামের পরিবেশে, গ্রামে যেরকম উন্মুক্তভাবে থাকে সম্পূর্ণ গ্রামের পরিবেশে, এবং যেটা দেশি মুরগি গ্রাম দেশে যেভাবে সেইভাবে আছে আর কি স্যার, এইভাবেই রাখি। তাদের মাশাআল্লাহ কোনো সমস্যা নেই, তারা সম্পূর্ণ সুস্থ আছে। আর এখানে স্যার বাচ্চা আছে 24টা বাচ্চা। মায়ের সাথে 15টা, হ্যাঁ 15টা বাচ্চা মায়ের সাথে, আর 9টা বাচ্চা মানে মা ফুটিয়েছে আর কি। হ্যাঁ, মা ফুটিয়েছে 15টা বাচ্চা, আর বাকি 9টা বাচ্চা এটা আমরা বাইরে মেশিনের মাধ্যমে ফুটাইছে। এখন মোটামুটি বাচ্চাগুলো আল্লাহর মতে সবগুলাই সুস্থ আছে, ঠিক আছে। বাচ্চা ছোট বড় আছে, কিন্তু এই মাটা অনেক ভালো, মা বাচ্চাগুলো নিতেছে। কারণ সাধারণত যেটা হয় যে একটা মা যদি ডিম ফুটায়, তার যেগুলো দেওয়া হয় ওগুলো যদি ডিম ফুটায়, এরপরে যদি অন্য খান থেকে বাচ্চা নিয়ে আসলে সাধারণত সে বুঝে, সে নেয় না আর কি, নিতে চায় না। কিন্তু এই মাটা আল্লাহর মতে নিচ্ছে। আর এমন তো আসলে খুব রেয়ার, তাই না? দেখা যায় না আসলে স্যার। এটা আমাদের আরেকটা প্রমাণ আছে, আমরা যে তো 2টা মুরগির বাচ্চা একসাথে ফুটাচ্ছি, ওই মায়ের কাছে কোনো বাচ্চা যেতে পারে না, সে পিটায় ধরে, অনেক পিটায় মায়ের। তাহলে এটা প্রমাণ আমরা নিজেরা সাথে সাথে পাচ্ছি। এই মেয়েটা অনেক ভালো, ওই মায়ের সাথে 24টা বাচ্চা অলরেডি আছে মাশাআল্লাহ। এবং মুরগির বাচ্চা দেখলে তো মন একদম ভরে যায়। এমনি মুরগি বাচ্চা খাওয়া দাওয়া করছে ঠিক মতো? মুরগি বাচ্চা স্যার খাওয়া দাওয়া ঠিক মতো করছে। এটা আমাদের যে চাইলের খুদ খাবারটা দিচ্ছি, ফিডের গুঁড়া খাবার, বা আরেকটা জিরো একটা খাবার আছে, ওটা মিক্স করে দিচ্ছি। খাচ্ছে ওরা, খুদ খাবারও খাচ্ছে, বাহিরে ওই যে পোকা মাকড় মশাটা এখন আমরা তাদের প্রিয় খাবার। আর এগুলো পোকামাকড় তো তাদের জন্য খুব উপকারী, মানে অনেক পুষ্টিযুক্ত, প্রোটিন। মানে তারা যদি খালি পোকামাকড় খেতে পারে তারা আরও খুশি হয়, তাই না? আর তাদেরকে বলা হয়, মানে ইংলিশ ভাষায়, সায়েন্টিফিক ভাষায় বলা হয় অমনিভোর। তিন প্রকারের একটা হচ্ছে কার্নিভোর, যেই পশুরা শুধু মাংস খেয়ে বেঁচে থাকে, যেমন সিংহ, বাঘ এটসেট্রা। আরেকটা হচ্ছে হার্বেভোর, যেগুলো শুধু পাতা পুতা ভেজিস খেয়ে থাকে। আর অমনিভোর হচ্ছে যেই প্রাণী গাছপালাও খেতে পারে, পোকামাকড় মাংস খেতে পারে। আমরা যেমন অমনিভোর, আমরা অবভিয়াসলি গাছপালাও খাই, মাংসও খাই। তো মুরগি বেসিক্যালি আমাদের মতো অমনিভোর, কিন্তু তাদের জন্য পুষ্টির জন্য যদি আমাদের জন্য যেমন যদি আমরা প্রোটিনের পরিমাণ বেশি খাই, আমাদের জন্য অনেক উপকারী। প্রোটিন যত খাওয়া যায় তত, ইনফ্যাক্ট অনেকেই বলে যে কার্বস কম খাওয়াই ভালো, তো তাদের জন্য সেম আর কি। হ্যাঁ স্যার, এখন কিন্তু মুরগি মশা কাটছে স্যার। আমরা দেশি মুরগি এইভাবে গ্রামের পরিবেশে লালন পালন করতেছি, এজন্য আমাদের একটা সুবিধা, মশা কিন্তু প্রতিদিন তারা হাজার মশা কাটছে। এটাও আমাদের সবাই বাচ্চারা মিলেও, তাই না? ওই যে লাফালাফি খাচ্ছে, এই যে এখন মশা কাটছে, মশা কাটছে দর্শকরা কিন্তু দেখাইতে পারে, পাতার গাছের পাতা লাতাতে গায়ে মশা, এখন এই যে এগুলা মশা কাটছে, এই যে উড়ে কাটছে, এই যে মশা, আর ধরতে পারে তারা। কেমন লাগে আপনি যে এদের সাথে আছেন, তাদেরকে দেখাশোনা করেন এবং
যেই পদ্ধতিতে আমরা পালছি আমাদের এই যে মুরগি বলেন, আমাদের ভেড়া, গরু, তা এই পদ্ধতিতে পেলে তা কেমন, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? আমার এক্সপিরিয়েন্স স্যার আমার কাছে খুব ভালো লাগে যে মুরগিগুলা স্বাধীন থাকে, যে স্বাধীনতাটা পায় তো খোলা থাকে না, আমার কাছে অনেক ভালো লাগে স্যার। এবং তাদের জন্যও ভালো, তাই না? তাদের জন্য ভালো, তারা কারণ কে না স্বাধীনতা চায়? জি স্যার, এই স্বাধীনতাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে মশা কাটছে স্যার। আর দেশি মুরগির বিষয়টা তো আমরা জানি, মানে আপনারা কে সবাই জানেন কি না, দেশি মুরগি তো আসলে বেঁধে পালাও যায় না, না স্যার, ওইটা তাদের মানে ছেড়ে না পারলে তারা হবেও না। যেই কারণে এই সব বড় বড় কোম্পানি যেগুলো পোলট্রি মুরগি দিয়ে বড় বড় ব্যবসা করে, তারা দেশি মুরগি করতে পারে না, কারণ কিন্তু এই কারণে স্যার এটা একটু পরিশ্রমও করতে হয়, পরিশ্রম করতে হয়। হ্যাঁ, পরিশ্রম করতে হয়। আমরা তো এগুলা পালি যে স্যার, এই যে তাদেরকে ছেড়ে আমরাও কাছাকাছি তাই কি স্যার, এটা অত্যন্ত যত্নে পালতে হয় স্যার এগুলো। এবং আমাদের এখানে তো অনেক মানে কিসের উপদ্রব, কি বলে, বেজির উপদ্রব। বেজি পর্যাপ্ত বেজি স্যার, অনেক বেজি, বেজিকে পাহারা দিয়ে স্যার এগুলা করতে হয়। কারণ বেজি খালি সুযোগে থাকে অনেক যে বেজি সে স্যার। মুরগি এখানে তো কেটে। প্রায় 200-র মতো বেজি আছে, 200 বেজির ভিতরে এখানে আমরা দেশি মুরগি বেজি ওই জালনা দিয়ে দেখে, তখন মুরগি তাই পাচ্ছে নাকি? আমরা বুঝতে পারি। জানলা দিয়ে দেখে। ওই যে এই যে পাকা আছে এদিকে দেখা করে বেজি। এদের ভিতরে আসতে পারে না ফানি, তারা উকি মারে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ জ্ঞান। দোয়া করবেন আমাদের মুরগির জন্য, আমাদের ফার্মের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে শেষ করছি। এবং আলম ভাইকে থ্যাংক ইউ। কথা হচ্ছে